কিন্তু মোটামুটি 1987টাকেই কাট অফ সাল হিসেবে ধরা হবে এমনটাই শোনা যাচ্ছে। এরপরে 1987 থেকে 2004 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের আরেকটা ক্যাটাগরি, এবং ক্যাটাগরি সি অর্থাৎ প্রথম দুটো ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি সি তে রয়েছে 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের নাম। এই 2002 সালের যে ভোটার তালিকা তাতে যাদের নাম রয়েছে তাদের সমস্যা হওয়ার কথা নয়, নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু 2002 এর ভোটার তালিকায় যাদের নাম নেই তারা যদি 1987 আগে জন্মগ্রহণ করে থাকেন তাহলে তাদেরকে 11টা ডকুমেন্টের অপশন দেওয়া হচ্ছে, যাদের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলেই কিন্তু সমস্যার সমাধান হবে। কি কি ডকুমেন্ট এই বিষয়ে বিস্তারিত পরে আসবো, কিন্তু প্রথমে বলি যে ক্যাটাগরি এ অর্থাৎ 1987 সালের আগে যাদের জন্ম তাদের যদি 2002 সালের ভোটার তালিকায় নাম না পাওয়া যায় তাহলে পরে তারা যদি এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে তাদের জন্য কোনো অসুবিধা নেই। এবার আসি ক্যাটাগরি বি এর কথায়, অর্থাৎ 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের যদি 2002 এর যে ভোটার তালিকা তাতে নাম না থাকে তাহলে তাকে নিজের জন্য একটা আইডেন্টিফিকেশন প্রুফ বা নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, এবং হয় বাবা বা মা যে কোনো একজন অভিভাবকের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কি কি ডকুমেন্ট সেটা ওই 11টা ডকুমেন্টের তালিকায় আছে, যা নিয়ে বিস্তারিত পরে বলছি। এবার তৃতীয় যেই ক্যাটাগরি আছে তার কথা বলি, অর্থাৎ 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন স্বাভাবিকভাবেই তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকার কথা নয়, সম্ভব নয়। সেই কারণে তাদের ক্ষেত্রে কিন্তু 3টি ডকুমেন্ট অন্তত, অর্থাৎ নিজের নাগরিকত্বের প্রমাণ, বাবার নাগরিকত্বের প্রমাণ এবং মায়ের নাগরিকত্বের প্রমাণ, এক্ষেত্রে কিন্তু যে কোনো একটা দিলে হবে না, দুজনেরই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, এবং সেক্ষেত্রে ওই 11টা ডকুমেন্টের মধ্যে থেকে একটি করে যে কোনো ডকুমেন্ট চুজ করে দিতে হবে। এবার বিস্তারিত আসি যে 11টা ডকুমেন্টের অপশন নির্বাচন কমিশন দিয়েছেন সেগুলো কি কি। প্রথমত, কেন্দ্র বা রাজ্য সরকার বা সরকার অধীনস্থ কোনো সংস্থার কোনো কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন অর্ডার, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় হলো 1987 সালের আগে ভারতে ইস্যু হওয়া যে কোনো সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি অথবা যে কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর পরিচয়পত্র। তৃতীয়, বৈধ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট। চতুর্থ, পাসপোর্ট। পঞ্চম, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শংসাপত্র বা সার্টিফিকেট। 6 নম্বর হলো রাজ্য সরকারের কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থায়ী বাসিন্দা সনদ বা ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ওই এলাকারই বাসিন্দা তার একটা সার্টিফিকেট। 7 নম্বর হলো ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা শিডিউল্ড কাস্ট বা শিডিউল্ড ট্রাইবের জাতিগত শংসাপত্র। 9 নম্বর এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, সেইটা যে যে রাজ্যে হয়েছে যেমন আসাম সেখানকার কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট। 10 নম্বর হলো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পরিবার রেজিস্টার বা ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর হলো সরকার কর্তৃক জমি বা বাড়ি বরাদ্দের নথি, অর্থাৎ ল্যান্ড রাইট কোনো যদি সার্টিফিকেট কোনো ডকুমেন্ট থাকে তার একটা কপি। এই 11টা ডকুমেন্টের মধ্যে প্রত্যেক জনের ক্ষেত্রে যে কোনো একটা ডকুমেন্ট কাজে লাগবে বলে আপাতত জানা যাচ্ছে। অর্থাৎ যদি ধরে নেওয়া যাক আপনার জন্ম 2004 সালের পরে, তাহলে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এই 11টা ডকুমেন্টের মধ্যে, আপনার বাবার জন্য যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে 11টা ডকুমেন্টের মধ্যে, এবং আপনার মায়ের জন্য যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এই 11টা ডকুমেন্টের মধ্যে। অর্থাৎ মোট 3টি ডকুমেন্ট আপনাকে অন্তত দিতে হচ্ছে, আপাতত এটাই জানা যাচ্ছে।